তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে। সেই শিবখোলার নতুন স্পট, সেই উদ্দেশ্যে। তো আমরা এখন আমাদের শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম শিবখোলার উদ্দেশ্যে। তো এখন আছি আমরা দেবীডাঙ্গা বাজারে। এখান থেকে আমরা চাল, সবজি, মাংস, মটন নিয়ে যাচ্ছি। ওখানেই রান্না হবে, ওখানেই খাওয়া হবে। নিয়ে নিলাম। এখান থেকে দেবীডাঙ্গা বাজার থেকে আমরা বাজারটা করে একবারে শিবখোলায় পৌঁছবো, সেখানে রান্নার ব্যবস্থা আছে। তো এখন আমরা একটু শুকনাতে গিয়ে দাঁড়ালাম, একটু ঠান্ডা হবার জন্য। একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো এখন আমরা শুকনা পার করে রংটংয়ের পথে যাচ্ছি। রংটং পার করে আমরা শিবখোলা যাব। দেখুন ভিউটা খুব দারুণ লাগছে। চারিদিকে জঙ্গল, পাশে টয় ট্রেনের লাইন। দুর্ভাগ্যবশত আপনাদের টয় ট্রেনটা দেখাতে পারলাম না। সুন্দর একটা ভিউ, এই জন্যই পাহাড়ের পথে আমি বারবার চলে আসি। আমরা এখন রংটং পার করে গিয়েছি। দেখুন আমাদের সামনে একটা কার্শিয়াংয়ের বাস যাচ্ছে, শিলিগুড়ি টু কার্শিয়াং। এই বাসটির জন্য আমরা একটু পিছনে পড়ে গেলাম, আস্তে ধীরে যেতে হচ্ছে। তো এখানটা একটু জ্যামে পড়ে গিয়েছিলাম, যার জন্য আমাদের দুটো গাড়ি একটু আটকে গিয়েছে এখানে। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি, শিবখোলা। এখান থেকে আমরা একটু উপরের দিকে যাব। সবাই আমরা এখান থেকে খড়ি, বাসনপত্র সব এখান থেকে নিয়ে যাচ্ছি। এই বাড়িটি থেকে দেখতেই পাচ্ছেন, আমাদের একটু উপরে উঠতে লাগবে। যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানকার এই লোকাল বাসিন্দা, এই নেপালি দাদার কয়েকজন আছে আমাদের সাথে। তারাই তাদের বাড়ি থেকে খড়ি, রান্না করার প্লাস বাসনপত্র দিয়েছে। তারাও আমাদের সাথে চলছে। দেখুন আমাদের অনেকটাই উঁচুতে হেঁটে হেঁটে উঠতে লাগছে। চারিদিকে মনোরম পরিবেশ, পাহাড়ি সব বাড়ি। এই যে আমাদের কল্যাণদা খড়িয়াতে চলছে। আমাদের এই যে লামাদা, যে লোকাল বাসিন্দা এখানকার, সেও আমাদের সাথে খড়ি নিয়ে চলছে। দেখুন একটা এখানে ছোট ওয়াটারফল দেখতে পারবেন। দেখুন জলটা কি পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যে অ্যাটলিস্ট পৌঁছে গিয়েছি। এদিক দিয়ে নিচে নামলেই আমরা শিবখোলার সেই নদী সামনে চলে আসবো। আর এখানেই আমাদের আজকে হবে পিকনিক। দেখুন চারিদিকে পরিবেশটা, ভিউটা আপনাদের দেখাচ্ছি, তুলে ধরছি আপনাদের সামনে। অনেকেই এসেছে এখানে স্নান করতে, যেহেতু এটা ভিউ পয়েন্ট, অনেকেই আসে। রোববার দিন একটু বেশি ভিড় হয়, আমরা আজকে আসছি বলে ভিড় নেই। দেখুন অনেক মানুষ এখানে স্নান করছে, এনজয় করছে। ভিউটা দেখুন, পাহাড়ের কোলে পরিষ্কার একটি নদী, ওয়াটারফল, খুব সুন্দর লাগছে।
তো যাই হোক, আমরা আস্তে আস্তে এখানটায় আমরা উনুনের মধ্যে খড়ি দিয়ে উনুনটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের উনুন জ্বলে গিয়েছে। এখন এখানটায় পাশে দেখছেন সব দাদারা সবজি কাটাকাটি করছে। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। আমাদের মটনও ধোয়া হয়ে গেছে, চলে এসেছে, ধুইটি ফ্রেশ হয়ে গেছে আমাদের মটন। এখন শুধু রান্না চাপানোর পালা আমাদের। সবাই সবজি কাটতে, রান্নার প্রস্তুতি করতে ব্যস্ত, আর আমি ভিডিও করতে ব্যস্ত। তা আমাদের মটন একদম হলুদ, পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে একদম মাখা কমপ্লিট, মেখে দেওয়া হয়েছে। পাশে ততক্ষণে আমাদের এদিকে পনিরের সবজিও রেডি হয়ে গিয়েছে, কারণ এখানকার স্থানীয় দাদারা নন ভেজ খায় না, ভেজ খাবে, সে তাদের জন্য। তো এখানে আমাদের মটন রান্না শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি রান্না শেষের দিকে আমাদের। আমি একটু মটনের চর্বি ভালোবাসি, যার জন্য একটু মটনের চর্বি নিয়ে টেস্ট করলাম। তো আমাদের রান্না এখন শেষের দিকে, রান্না আমাদের কমপ্লিট। এখন খেতে বসার পালা। অলরেডি 4টা বেজে গিয়েছে, খিদেও খুব পেয়েছে। তো ভাত আর মটন নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম, সবাই আমাদের খাওয়া শুরু করে দিল। এরপরে আমাদের নদীতে নামার পালা। কি সুন্দর ঠান্ডা পরিষ্কার জল, ওয়াটারফল, ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এখানটায় আসার পর নদীতে যদি নাই নামলাম, জলে নাই নামলাম, তাহলে আর মজা কোথার থেকে আসবে। যার জন্য আমি নদীতে নেমে পড়লাম। সাঁতার পারি না খুব একটা, তবুও সাঁতার কাটার চেষ্টা করছি। খুব একটা ভালো ফিলিংস। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। তো সবাই আমরা গাড়ির সামনে চলে এসেছি। এখন আমরা যাব, ফিরব। দিনটা ভালোই কাটলো। তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরোতে লাগবে। অলরেডি 6:30 7টা বেজে গিয়েছে, দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে। অনেক দূর রাস্তা যেতে লাগবে। তো আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আবার আমরা ফিরে যাচ্ছি শিলিগুড়ি। রাস্তা দেখুন অনেকটাই খারাপ। রাত্রেবেলা ড্রাইভ করতে অনেকটাই অসুবিধা হয় এই পাহাড়ি রাস্তায়, যেহেতু আমরা প্রফেশনাল ড্রাইভার না, তার জন্য। আমাদের সামনের গাড়িটি আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে পেছনে যাচ্ছি, যেহেতু পাহাড়ি রাস্তা, যার জন্য দুটো গাড়ি আমরা একসাথেই যাচ্ছি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। বাই বাই বন্ধুরা।